সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং প্রশাসনের পরিচয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে 2 প্রতারককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর হোটেল গুলশান থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন নেত্রকোনার আটপাড়া থানার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মেহেদি হাসান এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের মৃত ওয়াইজি উল্লাহর ছেলে নিজামুদ্দিন। বিজিবি জানায়, তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। বিকেল 5টায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। তাদের মধ্যে নিজামুদ্দিন, তিনি নিজেকে মাননীয় সেনা প্রধান ব্যাটালিয়নের গৃহ শিক্ষক বলে দাবি করেন এবং অপরজন মেহেদি হাসান, তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন। তারা স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন যে সেনাবাহিনী প্রধান এবং বর্ডার বাংলাদেশের মহাপরিচালকের সাথে তাদের বিস্তারিত আলোচনা চলছে এবং এখন থেকে বর্ডার দিয়ে অবাধে গরু চলাচলা করা যাবে। এছাড়া সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবির বরাত দিয়ে তারা আরো জানান, সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি জানিয়েছেন তাদের জন্য বর্ডার উন্মুক্ত থাকবে এবং কেবলমাত্র তাদের প্রতি নির্বাচিত কিংবা নির্ধারিত যে ব্যক্তি থাকে শুধুমাত্র তারাই এই জন্য চালান করতে পারে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।